কিছু গাছ নিয়ে কেমন যেন এক ধরনের রহস্য ঘিরে থাকে সবসময়। নাম শুনলেই কেমন যেন ভুতুরে অনুভূতি হয়। তেমনই একটি গাছ এশিয়ার সবচেয়ে বড় বটগাছ। বটগাছ সহ যে কোনো বড় গাছ দেখলেই মনে হয় হাজার বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম আর বাংলাদেশের সবচেয়ে পুরনো বটগাছের গল্পটা ঠিক এইরকমই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটি। 2.08 একর জমি জুড়ে রয়েছে এর বিস্তৃতি। এর উচ্চতা আনুমানিক 250 থেকে 300 ফুট পর্যন্ত। বর্তমানে এই গাছটি খণ্ড খণ্ড হয়ে প্রায় 50টিরও বেশি শাখায় রূপ নিয়েছে। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার বোটানিক্যাল গার্ডেনের একটি গাছ। পরবর্তী সময়ে বিবিসির এক তথ্য অনুসন্ধান প্রতিবেদনে জানানো হয়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরের বটগাছই এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ। অবস্থান ও নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। এটি কারো কাছে সুইতলা বটগাছ, কারো কাছে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলির বটগাছ নামে পরিচিত। এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছের প্রবেশ মুখে রয়েছে বিশাল একটি গেট। এই গেটটি স্টিলের তৈরি। গেটের দুই পাশে বটগাছের প্রতীকী চিত্র রয়েছে। গেটের সাথে লাগানো একটি ছোট ঘর রয়েছে, যেখানে অবস্থান করে বন বিভাগের একজন প্রহরী, যিনি এই গাছের দেখভাল করেন। এই গাছটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এশিয়ার বৃহত্তম এবং বাংলাদেশের প্রাচীনতম বটবৃক্ষ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুইতলা বটগাছ থেকে। এই গাছ এবং পুরো এরিয়াটি এখন বন বিভাগের আন্ডারে। যেহেতু বন বিভাগ এটি সংরক্ষণ করছেন, তাই বন বিভাগ থেকে এখানে নিয়োজিত লোক রয়েছেন যিনি এই জায়গাটি দেখাশোনা করেন। আমরা এই বন বিভাগের একজন প্রতিনিধি হিসেবে পেয়েছি খালেক ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাক রাখছে কোনো রকম ভালো আর। আপনি এই বটবৃক্ষের পরিচালনার দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, মূল গাছটা ছিল আমরা যেখানে দাঁড়াই, মানে এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে দাঁড়াই কথা বলছি। এই ট্যাগ জায়গাটা, এখানে একটা কুয়ো ছিল, সেই কুয়োর ভিতর থেকে গাছটা উৎপত্তি। মানে কুয়া থেকে গাছের উৎপত্তি। একজন মুরব্বী ছিল এখানে, 125 বছর বয়সে। তা উনিও জানেন না যে গাছটা কোথায় ছিল। ওনার দাদু সাথে আসতো ছোটোবেলায়, তো ওনার দাদু আর কি ওনাকে বলতো যে গাছের জায়গা কিন্তু এইটাই, এখানে কোনো গাছ নেই এখন বর্তমান। তবে চতুর্থ গাছ, তৃতীয় গাছ, মানে এইভাবে প্রজন্মের কেন্দ্র করে 5 নম্বর পর্যন্ত গাছ হয়েছে। তো এখন বর্তমান দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এর কোনো অংশধারী কোনো গাছ এখন নাই। একটা গাছ ছিল, থাকার পরিবর্তেও সেই গাছটার মেন ডাল যেটি, সেটা ভেঙে পড়ে পচে নষ্ট হচ্ছে। এবং চতুর্থ গাছের থেকে 19টে গাছ পড়ে গেছে, ঝুপি গাছ। আর তাতে এক এক জায়গায় 4টে-5টা করে গাছ। এক শিকড় থেকেই নামার পরে যে বিভিন্ন জায়গায় শিকড় নামাইয়ে এই 4-5টা করে গাছ হয় এক এক জায়গায়। তো যাই হোক, এখন বর্তমান নেই চতুর্থ গাছ, কিছু গাছ আছে।